নমস্কার। আচ্ছা, এমন একটা মন্দিরে গিয়ে মানত করলে কেমন হয়, যেখানে মানত করলে ভিসা পাওয়া যায় নিশ্চিতভাবে? হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জানাবো চিলকুর বালাজি মন্দিরের অলৌকিক রহস্য আর পৌরাণিক গল্প। হায়দ্রাবাদের উপকণ্ঠে অবস্থিত চিলকুর বালাজি মন্দির স্থানীয়ভাবে পরিচিত ভিসা টেম্পল নামে। হায়দ্রাবাদ থেকে হোসেন সাগর লেকের পাশ দিয়ে 30 কিলোমিটার গিয়ে একটি জায়গায় অবস্থিত এই মন্দির। রোজ হাজার হাজার ভক্ত এখানে পূজা দিতে আসেন, আর আসে অসংখ্য ছাত্র ছাত্রী আর বিদেশ যাত্রা প্রত্যাশী মানুষ। তাদের একটাই বিশ্বাস, বালাজি তাদের ভিসা মঞ্জুর করিয়ে দেবেন। এই মন্দিরে যারা মানত করতে আসে তারা 11 বার প্রদক্ষিণ করে বালাজির কাছে মনের কথা জানায়, আর যেই তাদের ভিসা মঞ্জুর হয়ে যায় তারা আবার মন্দিরে এসে 108 বার প্রদক্ষিণ করে বালাজিকে ধন্যবাদ জানায়। এই মন্দিরের একটি অদ্ভুত ঘটনা হলো, এখানে কোনো দান পাত্র নেই। ভগবানের পূজা শুধু একটা নারকেল দিয়ে দেওয়া হয়। পুরোহিত যিনি থাকেন তিনি কোনো দক্ষিণা নেন না। তারা মনে করেন ভগবান বালাজির নাম নেওয়াই যথেষ্ট। আর এইখানেই তৈরি হয় এক প্রশ্ন, এই বিশ্বাসের পেছনে কি কোনো গোপন আধ্যাত্মিক শক্তি লুকিয়ে আছে? এবার এই মন্দির তৈরির পৌরাণিক গল্পটা আপনাদের বলি। এই মন্দির আজ থেকে 500 বছর আগে তৈরি হয়েছিল। কথিত আছে রামদাস নামে ভেঙ্কটেশ বালাজির একজন পরম ভক্ত ছিলেন, যিনি রোজ কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে তিরুপতি যেতেন বালাজির দর্শন করতে। একদিন রামদাস খুব অসুস্থ হয়ে গেলেন। সেদিন আর তিনি মন্দির দর্শনে যেতে পারলেন না। ভেঙ্কটেশ বালাজি তখন রামদাসকে স্বপ্নে বললেন, তোমায় এত দূরে আমার দর্শন করতে আসতে হবে না। তুমি যেখানে থাকো সেই আশেপাশের জঙ্গলে এক জায়গায় আমার মূর্তি আছে। তুমি তা খুঁজে বার করো আর সেখানেই আমার মন্দির প্রতিষ্ঠা করো। তখন রামদাস ভগবানের কথা অনুসারে জঙ্গলের ভিতর এক জায়গায় মাটি খুঁড়ে বালাজির মূর্তি পেলেন এবং সেইখানে মন্দির প্রতিষ্ঠা করলেন। আজ এই মন্দির চিলকুর বালাজি মন্দির নামে খ্যাত। বলা হয়, যে ভক্ত তিরুপতি যেতে পারছেন না তিনি যদি এই মন্দির দর্শন করেন তাহলে তার একই পুণ্য লাভ হবে। এবং বলা হয়, এই মন্দিরে যে পূজা দেবে ভগবান তার ভাগ্য নিজে হাতে পরিবর্তন করে দেবেন। বিজ্ঞানীদের মতে এটা হলো বিশ্বাসের সাইকোলজি। যখন কেউ আশাবাদী হয় তখন তার মনোবল বাড়ে, প্রস্তুতিও ভালো হয়, ফলে সফলতা আসে। কিন্তু সেই প্রশ্ন থেকেই যায় যে কেন শুধু এই মন্দিরে পূজা দিয়ে ভিসা করাতে গেলে এত সাফল্যের হার? এই মন্দিরেই কেন প্রচুর লোকের স্বপ্ন পূরণ হয়? বিশ্বাস, কুসংস্কার নাকি ঈশ্বরের লীলা? চিলকুর বালাজি মন্দির আজও হাজার হাজার ভিসা প্রার্থী মানুষের আশা ভরসার জায়গা। আপনি কি মনে করেন তা আমায় কমেন্টসের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি মনে জোর পাবো আরও ভালো ভালো কাজ করার। নতুন কিছু শুনতে চাইলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায়। সবাই বলুন এবং কমেন্টসে লিখুন, জয় বালাজি।